পতন ঘটেছে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং এখনো হাজার হাজার ভাই বোন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের রোগ মুক্তি কামনা করে আমি বলতে চাই আমাদের দেশে যত লড়াই সংগ্রাম হয়েছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণ অভ্যুত্থান যত আন্দোলন হয়েছে সকল আন্দোলনে আমাদের শ্রমজীবী মানুষের অংশগ্রহণ নিশ্চিত ছিল। এই যে জুলাইয়ের আন্দোলন 2024-এর জুলাইয়ের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন চলছিল পুরা জুলাই মাস ব্যাপী। যখনই আমাদের শ্রমজীবী মানুষ ওই ছাত্র জনতার সাথে রাজপথে নেমেছে এই স্বৈরাচারের পতন তখন নিশ্চিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখছি এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে কিভাবে মানুষকে গুলি করে হত্যা করেছে, সেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি শ্রমজীবী মানুষ। আপনারা লক্ষ্য করেছেন গত 3 তারিখ 2, 3, 4 তারিখ এই কয়দিন যখন ওই গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় বেরিয়েছে ওই গার্মেন্টস শ্রমিকদেরকে দমন করার জন্য কিভাবে পুলিশ বাহিনী এবং সরকারের বিভিন্ন পেটোয়া বাহিনী গুলি করেছে। একদিনেই 7 জন গার্মেন্টস শ্রমিক নারায়ণগঞ্জে হত্যার শিকার হয়েছে। প্রিয় ভাই বোনেরা, সারা দেশে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ডের বেশিরভাগ শিকার শ্রমজীবী মানুষ। আমরা এই যে সরকার, এই সরকারের কাছে দাবি তুলছি আমাদের যারা যারা মৃত্যুবরণ করেছে তাদের সঠিক তালিকা করতে হবে, তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হাসপাতালগুলোতে যখন সরকারের বা বিভিন্ন সংস্থার লোকজনগুলো যায় কয়েকজনকে পরিদর্শন করে চলে আসে। আমার শ্রমজীবী মানুষ ওই রিক্সা শ্রমিক, অটো শ্রমিক, পরিবহন শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, ফুটপাতের হকার থেকে শুরু করে সকল স্তরের শ্রমিকরা ওই হাসপাতালে চিকিৎসায় আছে। তাদের খোঁজ খবর খুব কম রাখা হয়। এমন ইতিহাসও আছে ওই বাড়ির আসবাবপত্র বিক্রি করে সন্তানের চিকিৎসা করতে হচ্ছে। আমরা শুনছি সকল আহতদের চিকিৎসা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আপনারা জানেন যারা ভুক্তভোগী হাসপাতালে যখন চিকিৎসা নিতে যান হাসপাতালের চিকিৎসায় কতটুকু চিকিৎসা হয় আর বাহির থেকে ঔষধপত্র কত কিনতে হয়। এই শ্রমজীবী মানুষ তাদের পেটে ভাত জোগাড় করতে পারছে না, এখন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সর্বস্ব ত্যাগ করতে হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বৈরাচারী সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে শ্রমিক শ্রেণী এবং আমাদের দেশের শ্রমজীবী মানুষ। আপনারা লক্ষ্য করেছেন মজুরি আন্দোলন যখন চলছিল কিভাবে শ্রমিকদেরকে দমন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা কোন হত্যাকাণ্ডই ভুলে যাইনি, শ্রমিকদের নিপীড়ন নির্যাতন ভুলে যাইনি। আমরা স্পষ্ট ভাষায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই ফ্যাসিস্ট সরকারের আমলে শ্রমজীবী মানুষ যেভাবে নিপীড়িত লাঞ্ছিত হয়েছে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল সহ অনেক নতুন নতুন বিল করে আমাদের দেশের শ্রমিকদের অর্জন